আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবীর ঘটনা মনোযোগ দিয়ে শুনুন। ওই বাবা ধন্য, ওই মা ধন্য, যেই মার সন্তান কোরআনের হাফেজ হলো, আলেম দিন হলো। যদি আপনি আলেম বানান, হাফেজে কোরআন বানাইবার নিয়ত করেন, ওই বাবা হলো ধন্য, ওই মা হলো দুনিয়াতে মা হওয়া তার জন্য ধন্য। নবীর একজন সাহাবী নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন। বের হওয়ার আগে তিনি নিজের স্ত্রীকে বলতেছেন, বিবি গো, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে হাফেজে কোরআন বানায়ো, তুমি তারে আলেম বানায়ো, তুমি তারে মুহাদ্দিস বানাইও। আমার মন চায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি একজন কোরআনের হাফেজের বাবা হিসাবে পরিচয় দিব। আমি বলবো, মালিক, আমি একজন মুহাদ্দিসের বাবা। কারণ কিয়ামতের ময়দানে হাসুরবাসী মানুষ আল্লাহ পাকের হাতে একটা মুকুট, হাতের মধ্যে একটা মুকুট দেখতে পাবে রে। হাসুরবাসী মানুষ অপেক্ষায় থাকবে, মালিক জানি কারে এই মুকুট পরাইতে চায় গো, কাকে জানি আল্লাহ পাক খুঁজতেছে। নবীর বাপ মা দেয়া হাজির হবে। আল্লাহ বলবে, আমি তোমাকে খুঁজি না। কিন্তু যেই মাত্র একজন কোরআনের পাকের বাপ মা হাজির হয়, হইয়া পরিচয় দেয়, মালিক আমি হাফেজে কোরআনের বাবা, আমি একজন আলেমের মা, তখনই আল্লাহ বলবো, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী রহমতের নবী, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই রে যুবক, ওই নবী বলেন, ওই বাপ মাকে আল্লাহ খুঁজবে কেন জানুনি? কারণ দুনিয়ার জীবনে মানুষজন সব চলতেছিল স্রোতের তালে তালে, সবাই চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, কিন্তু ওই বাপ মা স্রোতের তালে তালে চলে নাই, স্রোতের উল্টা দিকে চলছে আল্লাহকে খুশি করার জন্য। যেই বাপ মা সমাজের স্রোতের তালে তালে না চইলা মাদ্রাসার দিকে চলছে, সন্তানটাকে হাফেজ বানাবে, সমাজের মানুষ তারে বাধা দিছে, আত্মীয় স্বজন তারে বাধা দিছে। আমাকে যখন আমার আব্বা মাদ্রাসায় দেন, তখন কিন্তু আমার চাচারা আব্বারে বাধা দিছে, কয় পোলাটারে আপনি জীবন নষ্ট করতেছেন, প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে, বৃত্তি, এই ছেলেটা কত বড় জেনারেল শিক্ষিত হবে, কত বড় অফিসার হবে, এই বাচ্চাটারে, এই পোলাটারে আপনি মাদ্রাসায় দিয়ে জীবন নষ্ট করতেছেন। এরকম কত বাধা। ভাইয়েরা, বন্ধুরা আমার, ফ্যামিলির মধ্যে কেউ মাদ্রাসায় নাই। সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ড আমার আব্বা, চাচারা বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, ইমিডিয়েট আপন ছোট ভাই আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব, এরপরের ছোট ভাইটা আছে আমেরিকা ফ্যামিলিতে, সবাই হলো জেনারেল শিক্ষিত, আমি শুধু মাদ্রাসায়। এজন্য মাদ্রাসায় দেবার সময় বাধা, আমার চাচারা কঠিন বাধা দিয়া বসলো। আব্বা তখন বলতেছেন, তো শোনো, উলামায়ে কেরামের জবানে শুনেছি আল্লাহ মানুষ সৃষ্টির আগে রিজিকের ব্যবস্থা করে। আমার সন্তান মাদ্রাসায় পড়ার পর কি খাবে, কেমনে চলবে, সেটা আমি জানি না, জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন বলুন তো, আমার আব্বার সিদ্ধান্ত সেটা সঠিক ছিল না ভুল ছিল? বলুন, আজ আমার আব্বা কি ঠকছেন? আমার ভাই রানিং সচিব, কিন্তু কয়জনে চিনে? আমাদের সিলেটেই কয়জনে চিনে? আলহামদুলিল্লাহ 100 হালাল পথে আমার ভাই চলে, 100। এমনও ঘটনা ঘটছে, আমাদের এলাকা হাওড়ি এলাকা, মাছ বিল আছে না, বড় বড় বিল, এই বিল মানুষের ডাক নেয়, ডাক, জানি না আপনারা এগুলার কি কন, জানেন না? ডাক নেয়, বিল ডাক নেয়। তো এই হবিগঞ্জের হাওর, সুনামগঞ্জের হাওর, এগুলো অনেক বড় বড় হাওর। তো ওই হাওরের ডাক নিচ্ছেন আমার চাচারা। যে বছর চাচারা ডাক নিছেন, এই বছর চাচারা ডাক নিয়ে বলতেছেন, শোনো, ওই পাশের একটা এলাকা আছে, এই এলাকা মানুষগুলি ডাকাত, এরা রাতের অন্ধকারে আইসা বিল থেকে মাছ মারে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, যদি মাছ না দেয় তো মানুষ মাইরাও ফেলে। এরকম খারাপ মানুষ ওরা, ওদের জ্বালায় কেউ বিল মারতে পারে না, কেউ লাভ করতে পারে না, মাছ নিয়ে যায়, মাছ মেরে ফেলে।
তো আমার চাচা যে বছর নিছেন এই বছর চাচা বলতেছে, শোনো তোমরা এই বছর আইও, এই বছর মাছ মারতে আইও, ডাকাতি করার জন্য আইসো। আমার ভাতিজা, তখন আমার ভাই সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিলেটের, তখন বলছে আমার ভাতিজা তখন ম্যাজিস্ট্রেট, তোমরা আইসো, এইবার তোমরা মাছ মারতে আইও। ওই ডাকাতরা টিকি খবর নিছে, খবর নিয়ে দেখে যে ঘটনা তো হতো, এবার তো জুলাই দিব। ডাকাতরা মাছ মারে নাই, কোনো ডিস্টার্ব করে নাই, সুন্দরে ওরা মাছ মারছে, লাভ করছে। এই হাওর থেকে একটা বোয়াল মাছ, মনে করেন একটা মানুষের সমান হবে, একটা বোয়াল মাছ, এরকম একটা বোয়াল এরা যারা আমার চাচারা যারা লাভ করছে, এরা খুশি হইয়া আমার ভাইয়ের বাসায় নিয়ে আসছে, যে আমরা যে যার কারণে এই বছর লাভ করলাম তারে একটা মাছ খাওয়াই। এই মাছটা নিয়ে আসছে পরে, তখন আমার ভাই সেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার ওয়াইফ সেও সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুজনই তখন সিলেটে, এখন দুজনই ঢাকায়। ওই অবস্থায় আমার ভাইয়ের ওয়াইফ সে বলতেছে, মাছ পরে ধরো, আগে ভাইয়ারে জিজ্ঞেস করো এটা হালাল না হারাম। ও বুঝছেন অবস্থাটা, যে এরা যে আমাদের জন্য মাছ লই আইছে, এটা নিয়ে আবার ঘুষ মুসও পরে, এটা কি আবার ঘুষ টুসের মাঝে পড়ে কি না, আগে ভাইয়ারে জিজ্ঞেস করো। তখন আমার ভাই আমার ফোন দিয়ে বলতেছে, ভাইয়া একটা মাসালা। আমি বললাম কি মাসলা? কয় মাসালা হলো এই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এতটুকু বুঝ যে আল্লাহ তুমি আমার ভাইয়ের দিলে দিয়া দিছ। সিলেটের উলামায়ে কেরাম যে কি পরিমাণ ফায়দা তার থেকে পাইছে, যারাই অসহায় হয়ে একটা ভুল মিথ্যা মামলায় আক্রান্ত হয়েছে, এখানেই তারা আমার ভাইয়ের কাছে সহযোগিতা পাইছে। আমি তখন বইলা দিছি, এটা ঘুষ না, এটা হারামও না, এটা এমন কোনো কাজ না যেটা তোমার জন্য নেওয়া নিষেধ, এটা 100 বৈধ, নিতে পারো, এটা হাদিয়া, এটা কি হাদিয়া, নিতে পারো। তখন তারা নিছে। এরপরও বলেন এতটুকু চতুর্দিকে সুনাম আছে, কিন্তু এর বড় আল্লাহ পাক আমাকে যে পর্যায়ে নিয়ে আসছে, এই তুলনায় তো আমার ভাই দুনিয়া তো এতটা ইজ্জত পায় নাই, ঠিক না? আখিরাতের বিষয়টা বাদ দিলাম, সেটা আল্লাহ পাকের হাতে। তারপরে উলামায়ে কেরাম তো আশা করতেই পারে, যেহেতু আল্লাহ নিজে বলছেন উলামায়ে কেরামরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সার্টিফিকেট আল্লাহর, এই সার্টিফিকেট আল্লাহর। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, মানুষের ভিতরে উলামায়ে কেরাম যারা, এরাই আমি আল্লাহকে বেশি ডরায়, বেশি ভয় পায়। এই সার্টিফিকেটটা দিয়েছেন কে? আল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআন আর আলেমের বাপ মারে আল্লাহ খুঁজবে। কোথায় তোমরা যাদেরকে সমাজের মানুষ অনেক বাধা দিছিল, পোলাটারে মাদ্রাসায় দিও না, এরপরও দিছিলা, সমাজ চলতেছিল এক তালে তালে, তুমি চলতেছিলা স্রোতের উল্টা দিকে, শুধু আমি আল্লাহরে খুশি করার জন্য। ওই দিন তোমার সন্তান হাফেজ হওয়ার পর তার মাথায় যখন পাগড়ি পরায় উস্তাদরা, আমি আল্লাহর কুদরতি নজর ছিল তোমাদের বাপমার মাথায়। এই জন্য হাসরের মাঠে আজ আমি তোমাদেরকে পাগড়ি পরাবো। সুবহানাল্লাহ, জোরে কোন। হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরায় উস্তাদ। এই মাঝখানে এই বাচ্চাটা হাঁটাহাঁটি করতেছে কেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাগড়ি পরাবে ছাত্রের মাথায় উস্তাদগণ, আর হাসরের মাঠে ওই হাফেজের বাপমার মাথায় পাগড়ি পরাবে কে? আরেকটু জোরে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলেন, বিবি যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমার ছেলেটাকে তুমি হাফেজ বানাও, আলেম বানাও। এই বইলে তিনি দাওয়াতের কাজে চলে গেছেন রে যুবক। আলহামদুলিল্লাহ, ওনার ছেলে সন্তান হয়েছে। মা নাম রাখছেন রবিয়াতুর রায়, সুন্দর একটা নাম রাখছেন মা তারে ঘরের পরিবেশী ইসলামী শিক্ষায় আস্তে আস্তে বড় করতেছেন। কালেমা শিখান, কোরআন শিখান, আলিফবা শিখান, এগুলা মা শিখাইয়া মা সন্তানটারে যখন মাদ্রাসায় ভর্তি করার বয়স হলো, সন্তানটারে নিয়ে মদিনার মসজিদ তখন মাদ্রাসা, মদিনার মসজিদের মাদ্রাসায় তিনি হাজির হলেন। উস্তাদদেরকে ডাক দিয়া বলেন, উস্তাদজি আমার সন্তান রবিয়াকে ভর্তি করেন। উস্তাদরা ভর্তি করলেন। অল্প দিনের ভিতরেই তারা দেখতে পেলেন মা একজন খাস পর্দানিসীন মহিলা হওয়ার কারণে
এই সন্তানের মেধাকে আল্লাহ পাক কুদরতি মেধা দান করেছেন। অল্প দিনের ভিতরে এই মাদ্রাসার সমস্ত ছাত্রদের ভিতরে 1 নাম্বার হয়ে গেলেন। পুরা মাদ্রাসার ওস্তাদদের নজরে পড়ে গেলেন। ওস্তাদরাও মায়া করতে লাগলেন, নাম ছড়িয়ে পড়ল। বছর যায় বছর যায় বছর যায়, এইভাবে 16টা বছর কেটে গেল। এখানে আওয়াজ দিতেছে, এই যে কলটার পাশে আওয়াজ দিতেছে, এগুলা কিন্তু আমাদের খুব ডিস্টার্ব হয়। 16 বছর কেটে গেল। বাবা দাওয়াতের কাজেই, ছেলে জানে না বাবার খবর, বাবা জানে না ছেলের খবর, ছেলে জানেন না বাবা জীবিত না মৃত, আর বাবা জানে না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে, নাকি আদৌ হয়ই নাই, জীবিত হইছে না মৃত হইছে তাও জানেন না। এইভাবে বৎসর চলে গেল 16টা। কত বৎসর? এইদিকে 16 বৎসর পর মদিনায় রবিয়ার সুনাম সবার মুখে মুখে ছড়িয়ে গেল। বহুত বড় মুহাদ্দিস হয়ে গেলেন। যেই মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন এই মাদ্রাসারই সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন। এই মাদ্রাসারই উস্তাদ হলেন এবং মদিনার মানুষ ওনাকে শ্রদ্ধা করে মদিনার মসজিদ, আমার নবীর মসজিদের ইমাম বানায় দিলেন। মসজিদ নববীর ইমাম, আবার মাদ্রাসার মুহাদ্দিস। অনেক ছাত্র ওনার কাছে হাদিস পড়ে, আর হাদিসও পড়ান কোন জায়গায়? আমার মায়ার নবী, রহমতের নবী যেই রওজায় শুয়ে আছেন নবীর রওজার পাশে বইসা বইসা মায়ার নবীর হাদিস নবীকে শোনায়া শোনায়া পড়া। কেমন ভাগ্যটা, কেমন ভাগ্য! আমার নবীর কথাগুলা মানুষকে বুঝাইতেছেন নবীর রওজার পাশে বইসা বইসা। 16 বছর পর বাবা বাড়িতে ফিরলেন। এখনের মতো তো আর মোবাইলের যুগ ছিল না। আমি বেঁচে আছি, আমি আসতেছি, খবর দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। 16 বছর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নিজের বাড়িতে ঢুকবেন, ঢুকছেন, অনুমতি লাগবে আবার কিসের? নিজের বাড়িতে ঢুকতেছেন। ওই অবস্থায় হযরত রবিয়া মায়ের কাছ থেকে মাত্র তিনি বিদায় নিয়ে ক্লাসে যাবেন সকালবেলা, মাত্র তিনি ক্লাসে যাবেন, হঠাৎ করে রবিয়া দেখেন আন্দরের ভিতরে একজন বৃদ্ধ মানুষ ঢুকতেছে। অনুমতি নাই, সালাম নাই, অনুমতি নাই। অথচ মুসলমানের বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে সালাম দিয়া অনুমতি নিতে হয়। এটা ইসলামী তরিকা, ইসলামী নিয়ম। কারো ঘরে কথা না বইলা, সালাম কালাম না দিয়া, আওয়াজ না কইরা চুপচাপ ঢুকা শরীয়তে সম্পূর্ণ হারাম। এমনকি মার রুমে ঢুকাও নিষেধ। আপন মার রুমেও আওয়াজ না দিয়া, অনুমতি না নিয়া ঢুকা নিষেধ। এটা শরীয়ত শিখায়, আমার নবী শিখায়। এর ভিতরে কারণ আসেনি না নাই? জোরে বলেন আসেনি না না? হযরত আব্দুর রহমান হয়তো তিনি এতটাই আবেগ প্রবণ ছিলেন, ওই আন্দরের গেইটের পাশে আইসা যে অনুমতি নেবেন এইটা আর খেয়াল নাই, আর নিজের বাড়িতে ঢুকবেন, নিবেন কেন, এনে ঢুকে গেছেন সোজা। আর হযরত রবিয়া তিনি তো আর জানেন না ইনি যে বাবা, বাবা চেনে না ছেলেকে, ছেলে চেনে না বাবাকে। বৎসর চলে গেল 16টা। জন্মই তো বাবা দেখেন নাই ছেলের, জন্মের আগেই তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। এখন ছেলে বাধা দিতেছে বাবারে, আর বাবা ছেলের বাধা না মাইনা শুধু ভিতরে ঢুকতেছে। ছেলে বাধা দিয়া বলতেছে, কে গো তুমি দাঁড়াও, এইভাবে কারো বাড়িতে ঢুকা নিষেধ, তুমি দাঁড়াও দাঁড়াও, কে তুমি দাঁড়াও। কিন্তু বৃদ্ধ মানুষ হযরত আব্দুর রহমান ইনি মনে মনে কয়, আমার বাড়িতে আমি ঢুকবো, বাধা দিব কে? ঠিক না? ওনার মনে প্রশ্ন হলো, এই যুবক আমাকে বাধা দেয় কেন? এই যুবক এখানে কি করে আমার স্ত্রীর সামনে? এই যুবক আমার স্ত্রীর পাশে কি করে? এনার মনে হলো এই প্রশ্ন। রবিয়া যত বাধা দেন বাবা তো বাধা মানে না।
কারণ বাবা তো ছেলেরে চিনে না, ছেলে তো বাবাকে চিনে না। তিনি তো ভিতরে ঢুকতেছেন, রবিয়া বাধা দেয়। ওই অবস্থায় মা পাশে দাঁড়ায় আছেন, মা তো ভালো করে চিনতেছেন ইনি হলেন তার স্বামী আর এই সন্তানের বাবা। কিন্তু মা এই কথাটা বলেন না, পরিচয় মা দিতেছেন না, বরং মা বলতেছেন মনে মনে দেখি কদ্দূর কি হয়। বাবা ঢুকবে, ছেলে বাধা দেবে, কই পর্যন্ত যায় দেখি। যখন দেখে যে বাবা শুধু ঢুকতেছেই আর ছেলে শুধু বাধাই দিতেছে, কেউ কারো কথা শুনতে রাজি না, তখন মা কইতেছে বাবা রবিয়া। বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না বাবা, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষা আছে, তুমি ক্লাসে চলে যাও, মাদ্রাসায় চলে যাও। যেই মাত্র মা এই কথা বলছেন, রবিয়া চিন্তায় পড়ে গেলেন। মা তো বলতে পারতেন বাবা রে ইনি তোমার বাবা, তাহলেই তো কিচ্ছা খতম হয়ে যায়, ঠিক না? কিন্তু না, মা এই বলেন নাই, মা এই কথা বলেন নাই, বলতেছেন বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চলে যাও। আর ইনি বৃদ্ধ মানুষ ঢুকে যখন পড়েছে, বাধা দিও না। রবিয়া মনে মনে কই মালিক, জীবনে কোনোদিন তো মাকে বেপরদায় আমি দেখলাম না, আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই গ। আজ আমার মা আমাকে সাপোর্ট করার কথা, আমার মা বলার দরকার ছিল বাবা তাড়াতাড়ি এই লোকটারে বাধা দে, কিন্তু মা তা তো করেন নাই। মা কেন এই বৃদ্ধ মানুষটাকে আসতে দিলেন, আমাকে যাইতে বললেন? তিনি তো চিন্তায় পড়ে গেলেন। রবিয়া মাদ্রাসায় চলে গেলেন। মা ভক্ত সন্তান কোনোদিন বাপ মার সাথে কোনোদিন বেয়াদবি করে না, ঠিক না? মা যদি কোনো কিছু আদেশ দেয়, কোনো কিছুর নিষেধ করে, মা ভক্ত সন্তান কাউন্টার দেয় না। বাবা বাধা দিছে, সন্তান এতটুকুই এনাফিনি, আমার বাবা ভালো বুঝছেন বিদায় বাধা দিয়েছেন, ভালো জানেন বিদায় তিনি আমাকে ভালো জানেন, ভালো চান, এজন্যই তিনি আমাকে এই দিকে যাইতে নিষেধ করেছেন। কাউন্টার কোনোদিন ভদ্র ছেলে দিবে না, অভদ্র ছেলে বাবার সাথে কাউন্টার দেয়, অভদ্র ছেলে মার কথার সাথে কাউন্টার দেয়। রবিয়া তিনি তো ভদ্র সন্তান, মায়ের কথার কোনো কাউন্টার তিনি দেন নাই, তিনি সোজা চলে গেছেন মাদ্রাসায়। আর যান মনের ভিতরে কল্পনা জল্পনা, কে সেই বৃদ্ধ মানুষ, কেন আমার মা আমাকে সাপোর্ট দিলেন না। রবিয়া তিনি চলে গেলেন মাদ্রাসায়। এইদিকে আব্দুর রহমান তিনি ভিতরে ঢুইকা নিজের স্ত্রীকে লক্ষ্য করে বলেন, বিবি গ আগে বলো এই যুবক ছেলেকে কি, তার পরিচয়, আমাকে বাধা দেওয়ার ক্ষমতা তারে কে দিল? হয়েছে নি? রবিয়ার মা কই, স্বামী আমি তোমাকে সব কিছু খুলে বলবো, এর আগে তুমি বলো কেন 3টা সুন্নত তুমি তরক করেছো? আগে 3টে সুন্নত তুমি পালন করে আসো, তারপরে জবাব দিব এই যুবক ছেলে, এই জওয়ান ছেলেকে কি তার পরিচয়। 1 নাম্বার হলো আমার নবীর সুন্নত হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়। কেন তুমি সালাম দিলা না? নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়, কেন তুমি সালাম দিলা না? আমার নবীর জীবনের দায়নি সুন্নত, ঘরে ঢুকতে নবী সালাম দিতেন। যেই ঘরে পুরুষ মানুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকবে, ফতোয়ায়ে স্বামীর ভিতরে লিখেন 1 নাম্বার ফায়দা হলো এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত বাড়ায়, ভাই ভাই আল্লাহ মহব্বত বাড়ায়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায়, জিনবুতের কোনো আসর ঘরের মধ্যে থাকে না। অতএব কেন তুমি সুন্নত তরক করেছো সালাম না দিয়া? 2 নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো গো স্বামী, আমার নবীর সুন্নত হলো লম্বা সফর করে বাড়িতে সরাসরি ঢোকা যায় না, মসজিদের মধ্যে অবস্থান নিতে হয়, মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয়, মহল্লার মসজিদে অবস্থান করতে হয়, এখান থেকে ঘরে খবর দিতে হয়। কারণ আমার ঘরে আমার বিবি কোন পজিশনে আছে আমি জানি না। লম্বা সফর করে ঘরে ঢুকলে সে যদি পরিপাটি না থাকে আমার মন বিগড়ে যেতে পারে, আমার খারাপ লাগতে পারে। নবী কয় না না, লম্বা সফর করে বিবিকে তুমি খবর না দেয়া ঘরে ঢুকবা না, মসজিদে অবস্থান নাও, এখান থেকে ঘরে খবর পাঠাও যেন সে প্রস্তুতি নিতে পারে।
সাজগুজ শরীয়ত বলে স্বামীরে দেখাও, সাজগুজ মহিলাদের জন্য পরপুরুষে দেখানো হারাম হারাম হারাম, ঠিক না? মহিলাদের সাজগুজ হবে পরপুরুষে দেখানোর জন্য না স্বামীরে দেখানোর জন্য? স্বামীরে দেখানোর জন্য। এখানে সওয়াব, প্রতিটা সাজগুজেতে সওয়াব। এরপরে বিবি বলতেছে 3 নাম্বার সুন্নত হলো, এত লম্বা সফর করে তুমি এসেছো, তুমি কি আমার মায়ার নবী রওজা শরীফ জিয়ারত করবা না? তুমি কি আমার নবী রওজা জিয়ারত করবা না? এই 3টা সুন্নত আগে পালন করো, তারপরে আসো। আমি বলবো এই যুবক ছেলেকে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কথা বাড়ালেন না, সোজা মসজিদে নববীতে চলে গেলেন। যাইয়ে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরেই মায়ার নবী রওজার পাশে যায় তিনি রওজা শরীফে সালাম দিলেন। সালাম দিয়া যখন তিনি পাশে তাকান, তাকায় দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে হাদিসের মসনদে বৈশা হাদিস পড়াইতেছে। অসংখ্য ছাত্র তার কাছ থেকে হাদিস শুনতেছে, আর সে নবীর রওজার পাশে বৈশা বৈশা হাদিস পড়ায়। এই দৃশ্যটা দেখা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা মুচুর দিয়ে উঠছে, চোখ দিয়া পানি ঝরে, আর কয়, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা। আমার মনের ভিতরে তামান্না, আল্লাহ আমি একজন মুহাদ্দিসের বাবা হতে চাই, একজন হাফেজ আলেমের বাবা হয়ে হাসরের মাঠে তোমার সামনে পরিচয় দিতে চাই গো। ও মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তানের বাবা বানাইতা, আমি বাবা হওয়া সার্থক হয়ে যেত। মনের মধ্যেই তামান্না আসলো, চোখ দিয়া পানি ঝরতেছে। হযরত রবিয়া তিনি হাদিস পড়ার তাকায় দেখেন ওই বৃদ্ধ মানুষটা কাঁদতেছে রওজার পাশে, তার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে, ছাত্ররাও তার দিকে তাকাইতেছে। এমনি রবিয়া কয়, বাবা ওই দিকে তাকায়ও না, কত নবীর আশিক আমার নবীর রওজার পাশে আইসা এইভাবে কাঁদে রে, তোমাদের পড়ার সমস্যা হবে, তোমরা পড়ালেখা করো। এই বইলে তিনি পড়ালেখা করাইতেছেন। আর ওইদিকে হযরত আব্দুর রহমান তিনি তো নবীর রওজায় সালাম কালাম দিয়া চলে গেলেন বাড়িতে, বিবির কাছে যা সালাম দিয়া করে ঢুকলেন। এইবার চোখের পানিটা মুছতেছেন আর বলতেছেন, বিবি গো, ও বিবি, যেই যুবক তোমার পাশে দাঁড়ানো ছিল গো, আমি তারে দেখেছি, সে আমার নবীর রওজার পাশে বৈশা বৈশা নবীর হাদিস পড়াইতেছে। ও বিবি বলো না, এই যুবককে কেন তোমার পাশে দাঁড়ায় ছিল? এই বলতেই রবিয়ার মা চোখের পানিটা মুছে আর কয়, স্বামী গো, আজ থেকে 16টা বছর আগে তুমি দাওয়াতের কাজে বের হয়েছ, তুমি তো জানো না তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এই খবর তো তোমার নাই, তুমি জানো না। কিন্তু তুমি আমাকে ওসিয়ত করেছিলে, যদি ছেলে হয় আমার ছেলেটারে তুমি মাদ্রাসায় ভর্তি কইরা হাফিজ বানাইও, মুহাদ্দিস বানাইও। তুমি যেই যুবককে নবীর রওজার পাশে হাদিস পড়াইতে দেখছো, এই যুবকের নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মসজিদে নববীর ইমাম। সে আর কেউ নয়, সেই হলো তোমার ঔরসজাত সন্তান, যার নাম হলো রবিয়া। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া দর দর করে পানি ঝরতেছে, দাড়িটা পর্যন্ত ভিজে যায়। সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে শুকরিয়া আদায় করে, মালিক আমি যা চাইছিলাম তুমি আমার এর চেয়ে আরো বেশি দিছো, আমি যা চাইছি এর চেয়ে আরো বেশি দিছো। তোমার দরবারে কেমন করে শুকরিয়া আদায় করব। ভাইরা বন্ধুরা, এবার হযরত আব্দুর রহমান কই, বিবি গো চলো আমার রবিয়ার পাশে আমাকে নিয়ে চলো। মা বাবা দুজন মসজিদে নববীর সামনে চলে আসলেন। আইসেই তারা ডাক দিলেন, মায় ডাক দেয়, বাবা রবিয়া
মার ডাক শোনা মাত্রই তিনি পড়া বন্ধ করে তিনি চলে আসলেন। আয়েশা দেখেন ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ানো। রবিয়া তো চিনেন না, কিন্তু বাবা তো সন্তানের পরিচয় পেয়ে গেছে, কিন্তু সন্তান তো এখনো বাবার পরিচয় পায় নাই। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া লজ্জা পাইতেছেন, শরম করতেছেন। আমার মা কি জীবনে আমি কোনো পুরুষের সামনে দেখি নাই, আমি আজ একজন পুরুষের সামনে মারে দাঁড়াইতে দেখতেছি। কে সেই পুরুষ? মাথাটা নিচের দিকে দিয়ে রবিয়া চোখের পানি ফেলায় দিছে। এমনি মা দৌড় দিয়া সন্তানের বুকে জড়ায় কই, বাবা রবিয়া, বাবা কান্দো না, তুমি তো জানো তোমার মা কোনোদিন পর্দা ভাঙ্গে না। আজকে তুমি মার পাশে যারে দাঁড়াইতে দেখছো সে পরপুরুষ নয়, সে কোনো বেগানা পুরুষ নয় রে বাবা, ইনি হলো তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 16টা বছর আগে যিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন, আর শিশুকালেই তুমি মাকে জিজ্ঞেস করতাম, মা গো আমার আব্বার চেহারা কেমন, আমার আব্বার পোশাকটা কেমন, আমার আব্বা লম্বা কেমন, কত প্রশ্ন তুমি করতারে বাজান। আজকে ভালো করে দেখে নাও, যেই মাত্র বাবার পরিচয় পেয়ে গেছেন, দৌড় দিয়ে গিয়া বাবাকে বুকে জড়ায় কান্না শুরু করছে। বাবাও দৌড় দিয়ে সন্তানরে জড়ায় কান্না শুরু করছে। হারানো বাবা সন্তান পাইলে কি অবস্থা হয় সেটা বাবা জানে, আর কেউ জানে না। হারানো সন্তান পাইলে মার কি হালত হয় মা জানে, আর দুনিয়ার কেউ বুঝে না। সন্তানকে বুকে জড়ায় তখন বাপ মা দুজনে কান্দে। ভাইয়েরা বন্ধুরা, সন্তান কয়, আল্লাহ তুমি যে আমার আব্বারে তুমি দেখাইছ। আর ওই অবস্থায় বাবা কয়, আল্লাহ তুমি যে আমার সন্তান রে এত উঁচু মাকাম দিছ, শুকরিয়া আদায় করে তারা দুজন বাড়ির দিকে রওনা দিবেন। এখন বাড়ির দিকে হাঁটা শুরু করবেন। ছেলে কয়, আব্বা তুমি আগে হাঁটো। বাবা কয়, বাবা তুমি আগে হাঁটো। ছেলে কয়, না বাবা আমি বড় না তুমি বড়, তুমি আগে হাঁটো আমি পিছনে। বাবা কয়, না বাবা আমি বাবা হলেও ছোট, তুমি ছেলে হইয়া বড়। ভাইরা কে হাঁটবে, কে আগে যাবে? ভাইরে এটাই মাদ্রাসায় শিখায়, এটাই আল্লাহ কোরআনের শিক্ষা, এটা আমার নবীর আদর্শের শিক্ষা। আমার নবীর আদর্শ যারা শিখে এরা বাপ মার সেবা করা শিখে, মুরব্বীদের শ্রদ্ধা করা শিখে। ভাইয়েরা উলামায়ে কেরামের বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? আজও পর্যন্ত এমন কোনো নজির পাওয়া যায় না। কারণ বাপ মা কি জিনিস সেটা আমার নবী শিখায়, আল্লাহর কোরআন শিখায়। ভাইয়েরা বন্ধুরা, এজন্যই মাদ্রাসার ছাত্রগুলি উস্তাদের জুতাগুলা সোজা কইরা দেয়, উস্তাদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করে না। ভাইয়েরা রবিয়া কয়, না বাবা তুমি আগে হাঁটো আমি তোমার পিছনে হাঁটব। বাবা কই, না বাবা তুমি আগে হাঁটো আমি পিছনে হাঁটব। ওই অবস্থায় কে আগে হাঁটবে কে পিছনে হাঁটবে? রবিয়া কই, মা তুমি সিদ্ধান্ত দেও কে আগে যাবে আর কে পিছনে পিছনে হাঁটবে। মা কয়, বাজার সিদ্ধান্ত যদি আমার দিতে হয় তাহলে আমার রায় হলো, বাবা রবিয়া তুমি আগে হাঁটো, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে হাঁটব। রবিয়া কয়, মা কেন তুমি এই রায় দিয়েছ? তিনি তো আমার আব্বা, বাবার উপরে ছেলে হয় না গো মা। মা কয়, বাবা দুই কারণে আমরা তোমার পিছনে তুমি আগে। একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। দুনিয়ার জীবনও আল্লাহ তোমাকে মসজিদে নববীর ইমাম আল্লাহ বানায় দিছে। নামাজে যদি তুমি ইমাম হও, তোমার বাবা মুক্তাদি হয়, বাবা পিছনে থাকে, ছেলে ইমাম হলে আগে থাকি। তাহলে দুনিয়াতেও তুমি আগে, বাবা তোমার পিছনে। হাসরের মাঠেও আল্লাহ বলবো, কোরআনওয়ালারা কোথায়? আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমরা জান্নাতে যাও, পিছনে তোমাদের যারে যারে মন চায়, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যতজন মানুষ তোমার কোরআন শিকার পিছনে মেহনত করছে, সহযোগিতা করছে, এদেরকে লইয়া বরযাত্রীর মতো জান্নাতে যাও। এজন্য উলামায়ে কেরাম থাকবে আগে, আর একজন আলেম বানানোর পিছনে এলাকার যত মানুষের সহযোগিতা থাকবে, নবী বলেন এরাও বরযাত্রীর মতো জান্নাতে ঢুকবে। তাহলে আমার ভাইয়েরা বলুন, মাদ্রাসারে কদর করলে লাভ আছে নি না নাই? সন্তানটারে হাফেজ বানাইলে লাভ আছে নি না নাই? নিয়ত করতে পারি না আমরা? ভাই সন্তানের কামাই খাইমু এই নিয়তটা বাদ দেন না।
বাদ দিয়ে আলান, এটা নিয়ত করেন আল্লাহ আমার সন্তান যেন সদকায়ে জারিয়া হয়। আল্লাহ গুনাহগার হইয়া যদি কবরে যায়, ভুল ত্রুটির অভাব নাই, সন্তানের উসিলায় যেন আল্লাহ কবরকে জান্নাত বানায় দেয়। করতে পারি না, কারা কারা পারি একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, মঞ্জুর করো। যারা বিয়া শাদী করছেন না এরাও হাত তুলেন, সমস্যা নাই, বিয়া তো কপালও আছে। বিয়ে করার পরেই নিয়ত করবেন আল্লাহ আমার সন্তান তুমি দিবা, নেক সন্তান দিও, আমার সন্তান আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, এই মাদ্রাসায় পড়াবো। আর যদি একান্তই আপনি জেনারেল লাইনে পড়াইতে হয়, অনুরোধ করব 5টা বছর শিশুকালে মাদ্রাসায় পড়াবো, এরপরে আমি যদি হাই স্কুলে দিব, তাহলে আমি বাবার জিম্মাদারি আদায় হবে। হাসরের মাঠে বাবার বিরুদ্ধে সন্তান মামলা দিতে পারবে না, মার বিরুদ্ধে মামলা দিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন।